গতকাল দেখলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আর সেখানে প্রচুর সনাতনী হিন্দুরা তারা এসেছিলেন। আর সেখান থেকে বাগেশ্বর বাবা হিন্দু ঐক্য করার যেমন ডাক দিয়েছেন, তার পাশাপাশি গোটা হিন্দু রাষ্ট্র করতে হবে এমনটাও বার্তা উঠে এসছে। কার্তিক মহারাজের তরফ থেকেও হিন্দুদের এক হওয়ার বার্তা। এখান থেকে চলে যাব আমরা টিটপের কাছে, জানবো তার কাছে কি খবর রয়েছে আজ। বিদ্যুর ভোটার কার্ড এবং ভোটার তালিকা ব্যবহার করে এক মহিলা তিনি ভোটার লিস্টে অর্থাৎ এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন বিএলওর কাছে। বৃদ্ধর নাতি দেখেই তার চক্ষু চরক গাছ। পরবর্তীতে বারাসাত 1 নম্বর ব্লক এবং উত্তর 24 পরগনা জেলাশাসক দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে, জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শোরগোল এলাকায়। আর এই খবরই রাখবো আমরা আজকে দিনভর। পাশাপাশি চলে যাবো আবার সুদীপের কাছে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন বন্ধ চা বাগান, রুগ্ন চা বাগান থেকে প্রচুর শ্রমিক পরিযায়ী শ্রমিক হয়ে দেশের বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে কাজ করতে। এই সমস্ত খবরে আমরা দিনভর আপডেট থাকবো। এখন চলে যাচ্ছে আমার সৈকত কাছে। সৈকত, তোমার কাছে কি খবর আছে? বিগত 1 মাস ধরেই গোটা রাজ্যে চলছে এসআইআর এর কাজ। এনুমারেশন ফর্ম দেওয়া এবং সংগ্রহ করার কাজ করছেন বিএলওরা। এবারে বাড়িতে বাড়িতে গিয়ে মৃত ভোটার বা শিফট ভোটারের তথ্য সংগ্রহ করবেন বিএলওরা। নির্বাচন কমিশনের নির্দেশে এই কাজ ইতিমধ্যেই শুরু করেছেন বিএলওরা। এসআইআর এর সমস্ত আপডেট এবং গোটা রাজ্যের অন্যান্য সমস্ত ব্রেকিং নিউজ নিয়ে ফিরছি। ছোট্ট একটা বিরতির পর চোখ রাখুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।